এই তোমার শাশুড়ির এই বাটিটা ছিল, তরকারি দিয়েছিল, রাখো। ভালোই তো নাচ করছিলে বৌমা, ভালো লাগছিল আর কি। হ্যাঁ, করো করো, নাচ করো। হ্যাঁ বসেন বসেন। না না বসবো না, অন্য সময় বসবো। তোমাকে ড্রেসটা পরেও খুব ভালো লাগছে, নাচো নাচো। না না বসে জানি, আর বসবো না, তুমি নাচাও, আমি পরে আসবো। হ্যাঁ নাচো নাচো। আচ্ছা ঠিক আছে। কি বাজে নাচ, কি নাচের ধুম, নাচিয়ে যাচ্ছে। বাবা গো, বাড়ির বউ বল। ব্যাপার কাকিমা, ভালো তো? আরে অপু, শোন 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 শোন। হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? ভালো আছে। আয় না ভেতরে আয়। না না এখন যাবো না, একটু বাড়ির দিকে যেতে হবে আর কি। ও, আর আমিও গিয়েছিলাম তোদের বাড়ি। আচ্ছা। ওই তোর মা আর একদিন একটু তরকারি দিয়ে গেছিল, ওই বাটিটা দিতে, তো তোদের ওপরেও গিয়েছিলাম। বৌমা তো জিন্স টপ পরে রিলস বানাচ্ছিল, তো তুই কিছু বলিস না? না না যা বানায় বানাক, এখনকার যুগের মেয়েদের তো আর বাধা দেওয়া যায় না। না সেটা বাধার কথা বলছি না। হ্যাঁ এখনকার যুগের মেয়ে, তবুও কি বলতো, পাড়া ঘরের মধ্যে বাড়ির বউ জিন্স টপ পরে রিলস বানাচ্ছে, সেটা আবার নরলোকে দেখবে, ব্যাপারটা একটু কিরকম না? আর কি পোশাক বাবা, জিন্স টপ দেখ, জিন্স পরলো ঠিক আছে, বড় মানুষ একটু উপরে বড় বড় কুর্তি টুর্তি পরে, একদমই কেমন না? সেটা ধর ফোনে ছাড়বে, সে কত লোকে দেখবে, ভাব। তোদের বাড়ির মান সম্মানের জন্যই বলছি, আমার আবার কি, তোর বাবার এত নাম ডাক, তোর মা এত ভালো মানুষ, কত গুণী, তার সে কত গুণ, সবাইকে নিয়ে মানে গুছিয়ে এতদিন সংসার করছে, সেই জন্যই বলছি। আবার কি বলতো, এইরকম শুনেছি আমি, এইরকম করতে করতে অনেক বউরা আবার ডিভোর্স দিয়েও চলে যায়, তুই আবার দেখিস। সেই তো ভালোর জন্যই বলছি, ভদ্রভাবে বানালে ঠিক আছে। না ভদ্র তো তোর বউয়েরটা ছিল না, না সেই জন্যই তোকে বলছি, নাহলে আমার বলার কি দরকার বল? তোদের বাড়ি তোরাই বুঝবি। ঠিক আছে কাকিমা, আমি দেখছি ও কি বানাচ্ছে না বানাচ্ছে, অ্যাকচুয়ালি আমার দেখা হয় না তো। তবে অবশ্যই ভদ্রভাবে বানালে আমি অলওয়েজ সাপোর্ট করব, কিন্তু হ্যাঁ অভদ্রতা কাকিমা আমি নিজেও সহ্য করব না। সেটা আপনি জানেন যে আমি কোন ঘরের ছেলে, সেই জন্যই তো বললাম না তোকে, না হলে আমার কি। ঠিক আছে কাকিমা, ঠিক আছে, যা আসিস পরে। আচ্ছা কাকিমা। বৌমা আছো নাকি? হ্যাঁ কাকিমা আসেন বসেন। তোমাকে একটা কথা বলতে আসলাম। তুমি কি জানো অপু কোথায় গিয়েছে? না ও তো একটু বাজারের দিকে গেল। সেটা তুমি সঠিক জানো তো? বাজারেই গিয়েছে? হ্যাঁ আমাকে তো বললো বাজারে যাচ্ছে। না ওকে তো দেখলাম ওই আমাদের ওই পাড়ার ওই বউটাকে মোটরসাইকেলে তুলে কোথাও যেতে। এসব একটু খোঁজ খবর রাখো। কি করছো কেন? নিজের বরটা যে হাতছাড়া হয়ে যাবে। তুমি জানো এখনকার দিনে এইসব মানে বৌদির কত ছেলে ঘুরছে আমাদের। কখন? এই তো আমি দেখি তো ছুটতে ছুটতে আসলাম তোমাকে বলতে। আমি তো তোমাদের ভালো চাই বলে কত কিছু বলি যায়, না হলে আমার কি দরকার ছাতা শুধু তোমাদের এসে এসব বলার। এসব নজর রাখো না তুমি, সারাদিন ঘরের মধ্যে থাকলে হবে? কিন্তু বরটা হাত কাউকে ওরম হতে লাগে না মা। বিড়ালকে তুমি যদি মাছ পাহারা দিতে দাও তাহলে বিড়াল কি বসে থাকবে মাছ না খেয়ে? বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? হ্যাঁ কিন্তু তো এরকম ওসব তুমি ভেবে ভেবে ওরম ওরম ভাবতে ভাবতে দেখা যাচ্ছে কত কিছু হয়ে গেল। খোঁজ রাখো, আসলে বলো। কেন লোকের বউকে গাড়িতে তুলবে নিজের এত সুন্দর একটা বউ থাকতে? বুঝতে পেরেছো? তাই তো না, ভাবো আমি তোমাদের ভালো চাই বলে বলে গেলাম। ও বাবার এসে তখন আমাকে কি বলবে যে আমি, কিন্তু এটা সত্যি। তুমি কিন্তু মাথায় বসে বসে ভাবো আজ গাড়িতে তুলছে কাল বাড়িতে তুলে আনবে, তাহলে তোমার জায়গাটা কোথায় যাবে ভাবো। দেখো বুঝতে পারবা, আমি তোমাদের ভালোই চাই। বাহ, রিলসটা তো বেশ ভালো ভাইরাল হয়েছে। বাহ কি মজা। ভাইরাল তো হবে, পাছা নাচিয়ে রিলস বানালে ভাইরাল হবে না? একটা নোংরামের সীমা থাকে জানো তো? ঘৃণা লাগে তোমার মুখটা দেখতে আমার। সারাদিন এই রিলসই করে যাও, বাড়ির তো একটা কাজ করো না। কি মানে নোংরামি করছো বলো তো? আমি তো একটু পাছায় নাচি, যা তুমি কি করছো রাস্তায়? আমি কি করেছি আমি বলো, কি করেছি? কি করোনি তুমি সেটা তো বলো। আরে বাবা তোমার মতো নোংরামি করে বেড়াচ্ছে না, রাস্তার লোককে শুধু আমি দেখে বেড়াচ্ছি না। দেখো আমি ভিডিও করছি। আমি নোংরামি করি ঘরে, তুমি বাইরে যে লোকের মেয়েকে নিয়ে লোকের বউকে নিয়ে যাচ্ছ। কাকে নিয়ে গেছি আমি? কাকে নিয়ে যাওনি তুমি? আমি নিয়ে গেছি কাকে তুমি জানো না? তুমি জানো না কাকে নিয়ে গেছি আমি? তুমি আর তোমার এই একজনকে আমি বাইকের পেছনে তুললাম আর তুমি এখানে ঘরে নোংরামি করছো। এসে বললো আমাকে। আরে কাকিমা এসে বলুক আর যাই বলুক,
সেটা কি সত্যি নাকি? কাকিমাকে মিথ্যে কথা বলে গেল নাকি? কাকিমা সত্যি কথাই বলেছে, কিন্তু সেই মেয়েটাকে সেটা তো দেখতে হবে নাকি? কে মেয়েটা? শোনো, একটা মেয়েকে বাইকের পেছনে তোলা এটা কি অন্যায়? আর তুমি যেগুলো করছো এগুলো অন্যায় না? হ্যাঁ, আমি তো যা করছি পাছা নাচছে যাচ্ছ। পাছা নাচে বা পুঙা, সেটা তো আমার, তোমার তো না। আরে এইটাই তো পাড়ার কাকিমাগুলো বোঝে না বা বাইরেকার লোকগুলো বোঝে না। পুঙাটা আমার। সে যারই হোক, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো তোমার ব্যাপারে কাকিমা তো আমাকে এইসব অনেক কথা বলেছিল যে তোর বউ এটা করে সেটা করে, বুঝতে পেরেছো? তোমার ব্যাপারেও কাকিমা বলছিল যে তুমি বাইরের একটা মেয়ের সাথে। আর মেয়েটাকে তুমি তো ভালো মতন জানো। হ্যাঁ, আরে তোমার বৌমা, বন্ধু। তোমাদের বাড়ি থেকে অপু আছিস? তোমাদের বাড়ি থেকে তো চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছিল, তোমার শাশুড়ি নাই বাড়িতে, তাই দেখতে আসছি। আমরা তো গল্প করছিলাম। না না, আমি তো ঝগড়ার আওয়াজই শুনলাম, ওই জন্যই না আসলাম। না, ঝগড়া করিনি তো। না না, ঝগড়া করিনি আমরা। আসলে আপনি ওকে যে কথাগুলো বলেছিলেন আর আমাকে ওর ব্যাপারে যা বলেছিলেন, আমরা না একে অপরকে সব বলে দিই। তাই আমাদের মধ্যে ঝামেলা লাগানোর কোনো রকম চেষ্টা করবেন না কাকিমা, বুঝতে পেরেছেন? আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং। এই ঝামেলাটা ইচ্ছা করে করলাম যাতে আপনি একটু শুনতে পান, একটু মজা পান। আনন্দ পান। ঠিক আছে, আমি আসি এখন। হ্যাঁ, আনন্দ পাননি? না না, সে ঠিক আছে। পাননি? না না, সে ঠিক আছে। আসলে তোমরা ভালো থাকো তাহলে। দয়া করে আমার বাড়িতে আসবেন না, হ্যাঁ কাকিমা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই কাঠিটা যেটা দিতে আসেন, এই কাঠিটা আবার নিজের পেছনে গুজে রাখবেন। এরা হলো সেই টাইপের কাকিমা যাদের কাজই হচ্ছে পিএনপিসি করা। লোকের পিছনে কাটি করা। একদম। তাই এইসব কাকিমাদের কথা না শুনে ওরা কাঠি দিতে আসলে পাল্টা ঘুরিয়ে কাঠি জবাব। ওদের পেছনে ঢুকিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? মেন কথা হচ্ছে নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, বাইরের কেউ কিছু করতে পারে না। একদম লোকের কথা শোনার কোনো প্রয়োজন নেই, কেননা সংসারটা আমাদের। বুঝতে পেরেছো? তাই এইসব কাকিমা আসলে কিছু বললে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে, নাহলে বাড়িতে আসার পর দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেবে। বলবে কাকিমা আসুন। বিদায়। আপনাকে পিএনপিসি করার এখানে দরকার নেই। বোঝা গেল? নিজের চরকা নিজের তেল দিন। তেল দিন।